আমি তোমাদের কল্যাণকামী, আমি তোমাদের শত্রু নই, আমি তোমাদের বন্ধু, আমি তোমাদের মঙ্গল চাই, আমি তোমাদের ক্ষতি চাই না। তোমরা এই গাছের ফলটা খাও, তোমাদের জন্য ভালো হবে। যখন আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালামের সম্মুখে ইবলিস যখন আল্লাহর নামের শপথ করলো, আমাদের বাবা আদম মা হাওয়ার অন্তরের মধ্যে সৃষ্টিকর্তা আল্লাহর নামের এই পরিমাণ বড়ত্ব ছিল, ওনারা কল্পনাও করতে পারেননি যে কেউ আল্লাহর নাম নিয়ে মিথ্যা শপথ করতে পারে। এটা তাদের কল্পনায়ও আসেনি। ওনারা চিন্তা করলেন, যেহেতু আল্লাহর নামে শপথ করে বলছে ভালো হবে, আল্লাহর নামের বড়ত্বের প্রভাব তাদেরকে প্রতারণার জালের মধ্যে আবদ্ধ করে দিল। ওনারা সরল প্রাণে বিশ্বাস করে ফেললেন, আর বিশ্বাসটা করেই ভুল করলেন। ওনারা সেই নিষিদ্ধ গাছের ফল খেয়ে বসলেন। মুহতারাম হাজিরিন, নিষিদ্ধ গাছের ফল খাওয়ার সঙ্গে সঙ্গে ফালাম্মা যাকাশ শাজারাতা বাদাত লাহুমা সাওআতুহুমা, নিষিদ্ধ গাছের ফল খাওয়ার সঙ্গে সঙ্গে ওনাদের শরীর থেকে জান্নাতের পোশাকগুলো খসে খসে পড়তে আরম্ভ করলো। জান্নাতের পোশাকগুলো খসে পড়তে আরম্ভ করলো। জান্নাতের পোশাক যখন আমাদের বাবা মায়ের শরীর থেকে খসে পড়ছিল, ওই সময়ে তাদের অ্যাক্টিভিটি কি ছিল, তাদের ভূমিকাটা কি ছিল? হে মুসলমান সচেতন মানুষ, লক্ষ্য করেন, ওনারা কি তখন তাকিয়ে তাকিয়ে উলঙ্গপনা দেখেছেন? ওনারা কি নিজেদের উলঙ্গপনা বরদাস্ত করে নিয়েছেন? না। আল্লাহর কোরআন সাক্ষী, ফাতাফিকা ইয়াখসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ আল ফাউল তারতিব মিন গায়রি তারাখিন। আল্লাহর কোরআন বলতেছে, যেই মুহূর্তে ওনাদের শরীর থেকে জান্নাতের পোশাকগুলো খসে পড়লো, ওই মুহূর্তেই সঙ্গে সঙ্গে পাশে থাকা জান্নাতের গাছের পাতাগুলো ছিঁড়ে ওনারা ওনাদের লজ্জাস্থান আর সতর্কে ঢাকতে আরম্ভ করলেন। জোরে করে একটা সুবহানাল্লাহ বলেন মিয়া। এটা সুবহানাল্লাহ বলার জায়গা, কারণ এটা আমাদের মর্যাদার বিষয়, আত্মমর্যাদার বিষয়, এটা মানব সভ্যতার গৌরবের বিষয়, এটা মানব জাতির জন্য অহংকারের বিষয়। আমাদের বাবা আমাদের মা সেই সৃষ্টির উষালগ্নে এক মুহূর্তের জন্য উলঙ্গপনাকে বরদাস্ত করে নেননি, এক মুহূর্তের জন্য বেহায়াপনাকে মেনে নেন নাই। কাপড় খসে পড়তেছে, কাপড় খসে পড়তেছে, তাকিয়ে তাকিয়ে তারা লজ্জাহীনতা দেখেননি, তাকিয়ে তাকিয়ে বেহায়াপনাকে সহ্য করে নেননি। সঙ্গে সঙ্গে জান্নাতের গাছের পাতা ছিঁড়ে লজ্জা আবরণ করবার চেষ্টা করেছেন তারা। এটাই হলো মানব জাতির গৌরবের জায়গা। মুহতারাম হাজিরিন, এরপর যা হওয়ার হলো, আল্লাহ ওনাদেরকে বললেন তোমরা দুনিয়াতে যাও। বাবা মা দুনিয়াতে আসলেন, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলেন, আল্লাহ ক্ষমা করে দিলেন। বললেন, আদম আমি তো তোমাকে প্রথমেই বলেছিলাম জাইলুন ফিল আরদি খলিফা, তোমাকে আমি প্রতিনিধিত্ব দিব জান্নাতের মধ্যে নয়, তোমাকে আমি প্রতিনিধি বানাবো ফিল আরদি, পৃথিবীতে। সুতরাং তুমি পৃথিবীতে আমার খলিফা হিসেবে দায়িত্বভার বুঝে নাও। আদম আলাইহিস সালাম দায়িত্বভার বুঝে নিলেন, দায়িত্বভার বুঝে নিলেন, নবুয়ত লাভ করলেন। নবুয়ত লাভ করে আদম আলাইহিস সালাম পৃথিবী আবাদ শুরু করলেন। আল্লাহ পাক বাবা আদম মা হাওয়ার কোল জুড়ে দুটি দুটি করে সন্তান দান করতে আরম্ভ করলেন। ওই সন্তানদের মাধ্যমে পৃথিবী আস্তে আস্তে আবাদ হতে লাগলো। একদিক থেকে পৃথিবীতে মানুষ আসতে লাগলো, সঙ্গে সঙ্গে ওহীর মাধ্যমে প্রতিটি মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মানব সভ্যতা বিনির্মাণের প্রতিটি ছোট্ট থেকে ছোট্ট বিষয়, খুঁটিনাটি প্রতিটি বিষয় ওহীর মাধ্যমে আদম আলাইহিস সালামকে শিক্ষা দেওয়া হলো। আদম আলাইহিস সালাম সন্তানদেরকে শিক্ষা দিয়ে দুনিয়াতে মানব সভ্যতা তৈরি করলেন। মানুষ কিভাবে দুনিয়াতে বসবাস করবে, ওহীর মাধ্যমে আল্লাহ পাক বাবা আদমকে শিক্ষা দিয়েছেন। দুনিয়াতে মানুষ কিভাবে চাষাবাদ করবে, তার প্রাথমিক শিক্ষা আল্লাহ পাক ওহীর মাধ্যমে বাবা আদমকে শিক্ষা দিয়েছেন। দুনিয়াতে মানুষ কিভাবে জীবন জীবিকা নির্বাহ করবেন, তার প্রাথমিক শিক্ষা আল্লাহ পাক ওহীর মাধ্যমে বাবা আদমকে শিক্ষা দিয়েছেন। এমনকি একটা মানুষ মারা গেলে কিভাবে তাকে মাটির নিচে সমাহিত করা হবে, সেই শিক্ষাটাও আল্লাহ পাক ফেরেশতা পাঠিয়ে মানব জাতিকে শিক্ষা দিয়েছেন। এই হলো কোরআনের ইতিহাস। মুসলমান, এগুলো কোরআনের ইতিহাস। আল কোরআনের এক জায়গায় দুই জায়গায় নয়,
10 থেকে 15 জায়গায় আদি ইতিহাস মানব সভ্যতার গড়ার কথাগুলো বর্ণনা করা হয়েছে। এই ইতিহাসের আলোকে আমি আপনাদেরকে কয়েকটা প্রশ্ন করি, জবাব দিবেন দ্ব্যর্থহীন এবং সন্দেহাতীত ভাবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম মানব সভ্যতার সূচনা যাকে দিয়ে, সেই প্রথম মানুষ আদম আলাইহিস সালাম শিক্ষিত ছিলেন না অশিক্ষিত ছিলেন? জ্ঞানী ছিলেন না মূর্খ ছিলেন? সাধারণ জ্ঞানী ছিলেন না মহাজ্ঞানী ছিলেন? মহাজ্ঞানী ছিলেন, যার জ্ঞানের শ্রেষ্ঠত্ব স্বীকার করে নিয়েছে আল্লাহ পাকের কুল মালায়েক। কুল মালায়েক যার জ্ঞানের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে নিয়েছে, জ্ঞানের মাধ্যমে যার বিজয়ের যাত্রা শুরু হয়েছে, জ্ঞানের মাধ্যমে যার সম্মানের যাত্রা শুরু হয়েছে, শিক্ষার মাধ্যমে মানব সভ্যতার গোড়াপত্তন হয়েছে, জ্ঞানের মাধ্যমে মানব সভ্যতার ভিত রচিত হয়েছে। সুতরাং আজকে যদি কেউ আমাদেরকে বলে আদিমকালে মানুষ জঙ্গলে থাকতো, আদিম যুগে মানুষ অসভ্য ছিল, আদিম যুগে মানুষ মূর্খ ছিল, এ কথা যদি কেউ বলে, এটা তার বানানো জালিয়াতের কথা হতে পারে। আল কোরআনের তথ্য কোনদিনও স্বীকার করে না। মুহতারাম হাজিরিন, পরিষ্কার এই প্রসঙ্গের এই আলোচনা আমি এজন্য আনলাম, সন্তানরা তো স্কুলে পড়বে, স্কুলে পড়াশোনা করবে, স্কুলে শিক্ষার বিরোধিতা করার মতো সংকীর্ণ মন আমরা নই। এই স্কুলগুলো এগুলো তো এদেশের জনগণের সম্পদের ট্যাক্সের পয়সা দিয়ে পরিচালিত হয়। কথা বলেন ঠিক কিনা? দেশের উপর নিজের অধিকার প্রত্যেকটা জনগণকে, প্রত্যেকটা নাগরিককে সর্বপ্রথম নিজের দেশের উপর নিজের অধিকারটা বুঝতে হবে, তারপরে আপনার হৃদয়ের মধ্যে দেশপ্রেম জায়গা নিবে। আপনি যদি মনে করেন এদেশের আমি কে, এদেশের মালিক তো বঙ্গবন্ধুর মেয়ে শেখ হাসিনা, কেউ যদি মনে করেন এদেশের আমি কে, এদেশের মালিক তো বেগম খালেদা জিয়া, তাহলে কোনদিন আপনি দেশপ্রেমিক হতে পারবেন না। আপনাকে সর্বপ্রথম কথা বুঝতে হবে, এই দেশের মাটির উপর শেখ হাসিনার যতটুকু অধিকার আমারও ঠিক তার সমান অধিকার রয়েছে। এদেশের মাটির উপর একজন বেগম জিয়ার যতটুকু অধিকার আমার আর তোমারও ঠিক তার সমান পরিমাণ অধিকার। অধিকার সমান পরিমাণ, এ কথা যখন তুমি হৃদয়ে বিশ্বাস করবা, তারপর থেকে তুমি দেশপ্রেমিক হওয়া শুরু করবা। এজন্য আমি বলছি, দেশ কিভাবে চলে? বড় লোকরা অধিকাংশ ট্যাক্স ফাঁকি দেয়। অর্থনীতির ছাত্র হিসেবে এগুলো আমাদের ঘাটাঘাটি করা আছে। অধিকাংশ ইন্ডাস্ট্রিয়ালিস্টরা নানা রকম ফন্দি ফিকির করে রাষ্ট্রকে, সরকারকে কর ফাঁকি দেয়। অধিকাংশ ব্যাংকের থেকে ঋণ খেলাফি কারা? শত শত কোটি টাকার মালিক যারা জনগণের সম্পদ শুষে তারা বড় লোক হয়, বড় বড় গাড়ি হাঁকায়। রাস্তাঘাটে দেখেন না 3 কোটি টাকার BMW গাড়ি হাঁকে, শতকরা 90 টাকার ঋণ খেলাফির। আমার এবং আপনার টাকা দিয়ে গাড়িগুলো চলে। সমাজে অল্প কিছু শিল্পপতি আছে যারা সৎ, অল্প কিছু শিল্পপতি আছে যারা সৎ, দেশকে ভালোবাসে, যারা দেশকে ঠিক মতো ট্যাক্স আদায় করে। এরকম শিল্পপতির সংখ্যা অনেক কম। আর অধিকাংশ শিল্পপতিদেরকে বলা হয় কি জানেন? তাদের হিসাব মেনটেন করার খাতা 2 রকম। কয় রকম খাতা? দৃষ্টান্ত দেয় হাতির দাঁতের মতো। কিসের মতো? উর্দুতে বলে হাতি কা 2 দাঁত, এক দেখানে কো আর এক খানে কো। হাতির দাঁত 2 রকম, একটা হলো খালি দেখানোর জন্য, ইয়া বড় বড় দাঁত, শুধু দেখাই যায়। এই বড় দাঁত দিয়ে হাতি কোনোদিন একটা কোনো কলা গাছের পাতাও চিবায় খায় না। আর আসল দাঁত যেটা হাতির ভিতরে থাকে, ওই দাঁত দেখা যায় না। তো হাতির দাঁত কয় রকম? একটা হলো খাওয়ার জন্য, আর একটা হলো। অধিকাংশ শিল্পপতিদের হিসাব মেনটেন করার, তাদের যে আপনার খাতাপত্র থাকে 2 রকম থাকে। একটা থাকে গভর্নমেন্টের ট্যাক্সের বিভাগকে দেখানোর জন্য, আরেকটা হলো নিজেদের প্রকৃত হিসাব সংরক্ষণের জন্য। তাহলে দেশ চলে কেমনে? দেশ চলে সাধারণ মানুষের ট্যাক্সের পয়সা দিয়ে। গরিব, কৃষক, শ্রমিক, মজদুর, মেহনতি, রিক্সাওয়ালা, ভ্যান গাড়ি চালক, ঠেলা গাড়ি ঠেলে, নৌকার মাঝি, এই যে মানুষগুলো মাথার ঘাম পায়ে ফেলে যত সামান্য পয়সা ইনকাম করে, সন্ধ্যাবেলা 100 টাকা, 200 টাকা, 500 টাকা দিয়ে চাল, ডাল, তেল, নুন, চিনি, নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো কিনতে গেলেন। 100 টাকার জিনিস কিনলে 85 টাকার দ্রব্য পাবেন, বাকি 15 টাকা ভ্যাট হিসেবে কেটে সরকারের ফান্ডে চলে যাবে। এটাতে আমার কোনো আপত্তি নাই, এটাই সিস্টেম।
আমার দেশ আমার টাকা দিয়ে চলবে, এটাই তো স্বাভাবিক। এখানে কোনো প্রতিবাদ বা এটাতে কোনো বাদানুবাদের কিছু নাই, এটাই স্বাভাবিক সিস্টেম। কিন্তু প্রশ্ন হলো, আমার টাকা দিয়ে দেশ চলবে, আমার সেই ট্যাক্সের তিল তিল করা পয়সা, মাথার ঘাম পায়ে ফেলানো ট্যাক্সের পয়সা দিয়ে শিক্ষা বিভাগ চলবে, শিক্ষা মন্ত্রীর ভাতা চলবে, শিক্ষা বিভাগে যারা কার্যক্রম পরিচালনা করবে তাদের মাইনে দেওয়া হবে, আমাদের ট্যাক্সের পয়সা দিয়ে স্কুলের ভবনগুলো তৈরি হবে, আমাদের ট্যাক্সের পয়সা দিয়ে স্কুলের শিক্ষক শিক্ষিকাদের বেতন হবে, সেই স্কুলে আমার ছেলে আর আমার মেয়ে পড়তে যাবে, আমার ট্যাক্সের পয়সা দিয়ে বই ছাপানো হবে, সেই বইয়ের মধ্যে কোরআন বিরোধী গাঁজাখড়ি ডারউইনের বিবর্তনবাদ শিক্ষা দেওয়া হবে। ইমানদার দেশপ্রেমিক নাগরিক হিসেবে মানতে পারি না। আপনারা কেউ খুব ক্ষুব্ধ হয়েন না বা মনে করেন না যে হুজুর এই কাহিনী আমাদের খুলনা এখানে এসে বলে লাভটা কি। বলে লাভ আছে, আপনারা এখানে খুলনার উল্লেখযোগ্য চিন্তাশীল মানুষগুলো আজকে এখানে জড়ো হয়েছেন, যারা দেশ এবং জাতি নিয়ে ভাববেন, এবং আমাদের এই কথাগুলো রেকর্ড হয়, এই কথাগুলো সব জায়গায় পৌঁছে, এবং আমাদের এই কথার মাধ্যমে অতীতেও অনেক শিক্ষা ব্যবস্থার নাস্তিক্যবাদী ইসলাম বিরোধী অনেক পাঠ্যসূচির অনেক কিছুই আলহামদুলিল্লাহ বাতিল হয়েছে। বলতে পারলে, যথাযথভাবে আঙ্গুল দিয়ে চোখে দেখায় দিতে পারলে সংশোধন হয়, সংশোধন হয়। আলহামদুলিল্লাহ কথাগুলো কেউ ভিন্ন মাইন্ডে নিবেন না যে সরকারের সমালোচনা করতেছি, এটা সরকারের সমালোচনা নয়। সরকার তো কিছুটা ভালোই উন্নয়ন যথেষ্ট করতেছে, সমস্যা অন্য জায়গায়। এই শিক্ষা ক্ষেত্রে বিশেষ করে কিছু এই ভূতের বাচ্চারা এসে সওয়ার হয়েছে, তারা সরকারকে মিসগাইড করতেছে, তারা রাষ্ট্রকে মিসগাইড করতেছে। আমরা উলামায়ে কেরাম, তাওহীদি জনতা, কোরআন প্রেমী জনতা যদি এর বিরুদ্ধে প্রতিবাদ করতে না শিখি, আগামী দিন আরো ভয়ঙ্কর কোনো কিছু আমাদের সন্তানদের উপর চাপিয়ে দেওয়া হবে। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। যে কথাগুলো আলোচনা করলাম, এই কথার মধ্যে আমাদের নিজেদের দায় দায়িত্বের কিছু রয়েছে, ইতিহাসের কিছু কথা, ঈমান এবং আকীদা সংক্রান্ত বেশ কিছু বিষয় আলোচনায় উঠে এসেছে। এই কথাগুলি আল্লাহ পাক যথাযথভাবে উপলব্ধি করে একটি বিশ্বাসী জাতির বুনিয়াদ তৈরি করবার তৌফিক দান করেন। আমাদের আগামী প্রজন্মকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই নাস্তিক্যবাদের মহা ফিতনা থেকে হেফাজত করেন। আমাদের দেশকে আল্লাহ পাক সব ধরনের সাম্প্রদায়িকতা থেকে হেফাজত করে শান্তিতে বসবাস করবার মতো অনুকূল পরিবেশ আল্লাহ পাক বজায় রাখেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।